বিয়ের আগে ফেসবুকে কত পোস্ট দিতাম, নেক্সট ঈদ শ্বশুর বাড়িতে করব। তখন শুধু ইমাজিন করতাম কেমন হবে দিনটা, আর আজ সত্যি সেই ঈদটা কাটাচ্ছে শ্বশুর বাড়িতে। আজকে সেই অনুভূতিটা নিয়েই শুরু হচ্ছে আমার ঈদের ভ্লগ। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজ সকাল থেকে শুরু করে সারাদিন কি করলাম আজ এই ভিডিওতে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন তাহলে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি আম্মা নিজ হাতে প্রায় সকালের জন্য সকল খাবারই রেডি করে রেখেছে। তারপরে জানালার কাছে গেলাম, গিয়ে দেখি যে নিচে আমাদের লাল মিয়াকে নিয়ে প্রস্তুতি চলছে। বামে ক্যামেরাটা ঘোরাতেই দেখি আমার জামাই গ্যাঞ্জাম করতেছে। কুরবানি তো সবার মাথায় গরম থাকে, তাই এটা পাত্তা না দিয়ে কিচেনে গেলাম। গিয়ে দেখি রান্নার জন্য মাংস পাঠিয়েছে। শাশুড়ি আম্মাও রান্না শুরু করে দিয়েছে। পরে আমি গিয়েও একটু নেড়ে দিলাম। নাড়তে বেশ ভালোই লাগছিল, ফার্স্ট এক্সপিরিয়েন্স। পরে দেখলাম জামাই আরো গোশ নিয়ে এসেছে, এগুলো এখন প্যাকেট করতে হবে, ভাগ করতে হবে। অনেক কাজ। আমার কাজ করা দেখে জামাই পেছন থেকে মজা নিচ্ছিল। পরে আমি তাকে বসিয়ে দিলাম যে নাও তাহলে এখন তুমি একটু কাজ করো। আমার জামাই সুন্দর করে বসে গেল। যাই হোক, কুরবানির দিন সকালে প্রচুর কাজ থাকে, সেই তুলনায় আমার আলহামদুলিল্লাহ কিছুই করতে হয়নি। আমার শাশুড়ি আমি এবং জামাই সবকিছু সামনে নিয়েছি। তো এইভাবে আমার সময়টা পার হয়ে গেল। পরিবারকে খুব মিস করছি, পরিবার ছাড়া আজ প্রথম ঈদ। তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। কাজ শেষে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি করলাম সবকিছু নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আজকের জন্য এতটুকুই। তো আমার মতন কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বিশেষ করে বিবাহিত আপুরা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।